আমি যেহেতু আর্লি ডিনার করি, তাই প্রত্যেক দিন আমার সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যেই রাত্রে ডিনার করা হয়ে যায়। সেদিনও আমি তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে মেয়েকে পড়াতেই বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদেই মেয়ের বাবা বলল, চলো আজ একটু নার্সারি যাব। নার্সারিতে আমার কিছু গাছ কেনাকাটার আছে। আর নার্সারির কথা শুনলে তো আমি সব সময় পা তুলেই থাকি, কারণ নার্সারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে এলে আমার মন একদম ভালো হয়ে যায়। যতই ক্লান্তি থাকুক না কেন, আমার মন একদম নিমেষের মধ্যে সমস্ত ক্লান্তি দূর করে দেয় এই গাছগুলিকে দেখলে। জানেন, আমার বাড়িতে এই রকম স্নেক প্ল্যান্ট নেই। নেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু আপাতত নেব না, কারণ এখন তো শীতকাল, তাই শীতের কিছু গাছ কেনাকাটার আছে। যেখান থেকে আমি শীতকালের সমস্ত রকম চারা গাছগুলি কিনেছিলাম, সেখানে শুধুমাত্র আমার স্টক কেনাটা বাকি ছিল, তাই আজকে এসেছিলাম স্টকই নিতে। কিন্তু এখানে এসে দেখলাম এক অন্য রকমের শিউলি ফুলের প্রজাতি। আমি কিছুদিন আগেই একটা শিউলি ফুলের গাছ কিনে নিয়ে গেলাম, সেটা ছিল অন্য এক প্রজাতি। আর আজকে দেখলাম অন্য এক প্রজাতির শিউলি ফুলের গাছ, তাই এটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে খুব ছোট্ট গাছ হবে, কিন্তু খুব বুশি হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট্ট অবস্থাতে কত গাছে ফুল আর ফুলের কড়িতে ভর্তি। প্রথমে ভাবলাম যে কিছুদিন আগে আমি যে একটা শিউলি ফুলের গাছ কিনে নিয়ে গেলাম, সেই গাছটির সাথে এই শিউলি ফুলের গাছটিকে আমি এক্সচেঞ্জ করে দেবো। কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম যে না, ওই শিউলি ফুলের গাছটাতেও নাকি অনেক পাতা এসেছে আর অনেক গাছটা ভালোও হয়ে গেছে, তাই আর চেঞ্জ করলাম না। দুটি গাছকেই আমি আমার বাড়িতে রেখে দিলাম। আর এখানে আমি এনাকে একটা নতুন প্রজাতির গাছ বলছিলাম, কিন্তু ওই গাছের কোয়ালিটিটা অত ভালো ছিল না, তাই ভাবলাম না, ওই গাছটা যখন ভালো আসবে তখনই নেব। আজকের মতো তাহলে আমি আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। টাটা।